নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বেরিয়েছিলাম। যখন আমরা বাইদা অথবা জাতুল জাইশ নামক স্থানে পৌঁছলাম, তখন আমার একখানা হাড় হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাড়ের খোঁজে থেমে গেলেন, অথচ লোকেরাও তার সঙ্গে থেমে গেলেন, অথচ তারা পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আয়েশা, কি করেছেন আপনি কি দেখেননি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লোকদের আটকিয়ে ফেলেছেন, অথচ তারা পানির নিকটে নেই এবং তাদের সাথেও পানি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উড়ুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকদের আটকিয়ে ফেলেছ, অথচ আশেপাশে কোথাও পানি নেই এবং তাদের সাথেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর আমাকে খুব তিরস্কার করলেন, আর আল্লাহর ইচ্ছা তিনি যা খুশি তাই বললেন। তিনি আমার কোমরে আঘাত দিতে লাগলেন। আমার উড়ুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরে উঠলেন, কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। তারপর সবাই তায়াম্মুম করে নিলেন। উসাইদ ইবনে হুদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু বকরের পরিবারবর্গ, এটাই আপনাদের প্রথম বরকাত নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি যে উটে ছিলাম তাকে দাঁড় করালে দেখি আমার হাড়খানা তার নিচে পড়ে আছে। সাহিহ বুখারী ৩২৭।